মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো আত্মবিশ্বাস। আপনি যদি নিজের প্রতি আত্মপ্রত্যয়ী না হন, তাহলে অনিশ্চিত ভবিষ্যৎ নিজের উপর উপহার হিসেবে অটো পেয়ে যাবেন। কেননা কারোর জীবন কেউ গড়ে দিতে পারে না। সব রিলেশনশিপে ভালোবাসা থাকে না, সব ভালোবাসায় শান্তি থাকে না। কিছু রিলেশন আছে শুধু বাধ্য হয়ে দুজনায় কন্টিনিউ করে যাচ্ছে, আবার কিছু রিলেশনশিপ আসলেই দিন শেষে অনেক শান্তি দেয়। দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি সব ভুলিয়ে দেয়। দুনিয়াতে নিজের মেন্টালিটির একজন মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। একে অপরের জীবনে চাইতে বেশি ভালোবাসলেও দেখা যায় তাদের মতামত মেলে না, চাওয়া পাওয়া মেলে না। তখনই সেই রিলেশনশিপ শুধু রিলেশনশিপই থেকে যায়, ভালোবাসা আর হয়ে ওঠে না। যদি কেউ ছেড়ে চলে যেতে চায়, তবে তাকে না আটকিয়ে বরং এগিয়ে দেওয়াই ভালো। একটু কষ্ট হবে, কিন্তু ঠকবে না। কেননা যাবার বেলায় সে অহেতুক হাস্যকর যেসব কারণ দেখায়, দ্বিতীয়বার সেই সবের মুখোমুখি হতে হয় না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। অভিমান যতই গভীর হোক না কেন, প্রিয় মানুষই সংস্পর্শে আসলে সহজে তা ভেঙে যায়। কষ্ট হলেও সত্যি, অনেকদিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নয়, শুধুই প্রয়োজন। মনে ধরা মানুষগুলো কপালে ধরে না। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমার আর কেউ কাঁদাতে পারবে না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত। অভিযোগ কোথায় করব? যার সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, সব থেকে কার্যকারী টনিক হলো হাসি। এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুর বিনামূল্যে পাওয়া যায়। যদি তোমার সততার জন্য কোনো কিছু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। দুটি কষ্টের একটি আপনাকে বেছে নিতে হবে: বিশৃঙ্খলা মেনে চলার কষ্ট, অনুশোচনার কষ্ট। আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।